সাক্ষ্য যখন ঝিলকে জোর করে বিয়ের মণ্ডপে চৈতির পাশে দাঁড় করায় তখন ঝিল বুঝে যায় এটা তাকে অপমান করারই আরেকটা উপায়। বাড়ির সবাইও সেটাই ভাবছিল। সাক্ষ্য চৈতির সঙ্গে সমস্ত বিয়ের নিয়ম পালন করলেও একেবারে শেষ মুহূর্তে এসে সবাইকে হতবাক করে দেয়। সিঁদুর দেওয়ার সময় চৈতির বদলে সে ঝিলের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এই ঘটনায় পুরো মণ্ডপে নেমে আসে নিস্তব্ধতা। এরপর তাড়াহুড়ো করে নিজের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সাক্ষ্য বেরিয়ে পড়ে ঝিলকে ফিরিয়ে আনতে। রাস্তায় ঝিলের সামনে দাঁড়িয়ে সে বলে, আমি তোমার জন্য এত বড় অপারেশন করলাম আর তুমি এতটুকু দিয়েই চলে যাচ্ছ। ঝিল শান্ত গলায় জবাব দেয়, আমরা গরিব মানুষ, বড়লোকদের মতো দাম শোধ করার ক্ষমতা আমাদের নেই। যা পেরেছি করেছি, এর বেশি পারব না। তখন সাক্ষ্য বলে, এর দাম শোধ করার একটা মাত্র উপায় আছে। ঝিল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? সাক্ষ্য ঠান্ডা গলায় বলে, তুমি নিজে দাঁড়িয়ে আমার বিয়ে দেখবে। আমি চৈতিকে বিয়ে করব তোমার চোখের সামনে। এই কথা শুনে ঝিল স্তব্ধ হয়ে যায়। কষ্টে ভরা চোখে শুধু সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। আর সাক্ষ্য মনে মনে ভাবে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই কষ্ট দিয়েই একদিন তোমাকে সবার সামনে আপন করব। এরপর সে ঝিলের হাত ধরে গাড়িতে তোলে এবং নিজের বাড়িতে ফিরিয়ে আনে। বাড়িতে পৌঁছে সাক্ষ্যর মা ঝিলকে দেখে হতভম্ব হয়ে যায়। প্রশ্ন করে, ঝিল এখানে কেন? ও তো শহর ছেড়ে চলে যাচ্ছিল। সাক্ষ্য স্পষ্ট করে বলে, আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ঝিল এখানেই থাকবে। ঝিলের মা মিনু আর দিদি মিলি এই দৃশ্য দেখে ভেঙে পড়ে। মিনু কিছু বলতে গেলে সাক্ষ্য কড়া গলায় বলে, ঝিল কোত্থাও যাবে না। আমার বিয়ের পুরোটা ওকে থাকতে হবে। অপারেশনের দাম এভাবেই শোধ হবে। এই কথায় মিনুর চোখে জল চলে আসে, কিন্তু কেউ আর বাধা দেয় না। এরপর ধুমধাম করে শুরু হয় সাক্ষ্য চৈতির বিয়ের আয়োজন। পার্লার থেকে লোক আসে, সাজ শুরু হয়। চৈতি জানতে পারে ঝিল আবার এই বাড়িতেই আছে। শুনে সে রেগে গেলেও সাক্ষ্যর বোনেরা বলে, দাদাভাই ওকে অপমান করতেই এনেছে। এই কথা শুনে চৈতি ভিতরে ভিতরে খুশিই হয়। শুভদৃষ্টির সময় পান পাতা সরতেই সবাই সাক্ষ্যকে তাকাতে